थैंक यू एंड वेलकम ऑल अगेन टू माई क्लास। आज के আমরা ভেক্টরের কিছু নিউমেরিক্যাল প্রবলেমস অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রথমে যে দুটি অঙ্ক আমরা বোর্ডে তুলে নিয়েছি, এক নম্বর এ ও বি ভেক্টর এবং বি ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এখানে এ বি সি ভেক্টরের চিত্র দেওয়া আছে। এই চিত্রানুযায়ী এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ এবং বি ভেক্টর ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমেই মনে রাখতে হবে, আমরা আলোচনা করেছি যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে ভেক্টর দুটিকে টেলে যুক্ত করতে হবে। ভেক্টর দুটিকে লেজে যুক্ত করতে হবে। তারপরে তাদের অন্তর্বর্তী ক্ষুদ্রতর কোণটি হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। অর্থাৎ আমরা জানি যে যে কোনো ভেক্টরকে দিক পরিবর্তন না করে তাকে প্যারালালি শিফট করা যায়। এই একটা ভেক্টর মনে করলাম এদিকে অ্যারো চিহ্ন, তাহলে ভেক্টরটার দিক অপরিবর্তিত রেখে আমরা সামনে পিছনে বামে ডানে উপরে নিচে প্যারালালি শিফট করতে পারি, কিন্তু ভেক্টরটার দিক যাতে অপরিবর্তিত থাকে। তো সেরকমভাবে এখানে ভেক্টরগুলির প্যারালালি শিফট করে টেল টু টেল আমরা জয়েন করে দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণ নির্ণয় করব। এবং মনে রাখতে হবে দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণ সর্বদাই 0-র সমান বা বেশি অথবা 180-র সমান বা কম। 0-র সমান বা বেশি এবং 180-র সমান বা কম হয়, কখনো 180-র বেশি হতে পারে না দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণ। তো এই চিত্র অনুযায়ী আমাদের এক নম্বর রয়েছে এ ভেক্টর এবং বি ভেক্টরের অন্তর্বর্তী কোণ, তারপরে বি এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা নির্ণয় করব। অত্যন্ত সহজ। তো প্রথমে এ ও বি ভেক্টরের অন্তর্বর্তী কোণ। তো মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য এই চিত্রটিকে আবার আমরা অঙ্কন করব। মনে করলাম এটি এক্স অক্ষ, এটি ওয়াই অক্ষ। এবার ভেক্টর এ ভেক্টর আছে, এটা হচ্ছে এ ভেক্টর 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এক্স অক্ষের সঙ্গে। আর বি ভেক্টর আছে এই দিকে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে বি ভেক্টর। তো এখানে এ ভেক্টর বি ভেক্টর হেড টেলে জয়েন আছে। বি ভেক্টরের হেড, এ ভেক্টরের টেল। এটাকে হেড বলে, এটাকে টেল বলে, এদিকে হেড এদিকে টেল। তো হেড টেলে জয়েন আছে, তাই এই কোণটি এ বি ভেক্টরের অন্তর্বর্তী কোণ বললে ভুল হবে। তাহলে এ ভেক্টর বি ভেক্টরের অন্তর্বর্তী কোণ কত? বিকে প্যারালালি শিফট করে এদিকে নিয়ে আসবো যাতে টেল টু টেল জয়েন হয়। ভেক্টরের অন্তর্বর্তী কোণ নির্ণয়ের জন্য টেলে জয়েন করতে হবে, এটি হচ্ছে মূল মন্ত্র। এবং মধ্যবর্তী কোণের মান সর্বদাই, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান সর্বদাই 0 <= থিটা <= 180 ডিগ্রি। থিটা যদি মধ্যবর্তী কোণ হয়, তাহলে এটিকে প্যারালালি শিফট করলে এখানে চলে আসবে। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত? 60 ডিগ্রি বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে টোটালটা 90 ডিগ্রি, এদিকে 60 হলে এদিকে 30 ডিগ্রি। তাহলে এবার এই এ ভেক্টর বি ভেক্টর লেজে জয়েন আছে, টেল টু টেল। তাহলে অন্তর্বর্তী কোণ কত? উপরে 30 আর নিচে 30 মানে 60 ডিগ্রি। তাই এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা = 30 ডিগ্রি + 30 ডিগ্রি
ইকুয়ালস টু 60 ডিগ্রি। অর্থাৎ এখানে 60 আর এখানে 60 120 ভাবলে হবে না, টেলে টেলে জয়েন করতে হবে। হেড আর টেল জয়েন করলে ভেক্টরের মধ্যবর্তী কোণ পাওয়া যায় না। এবার আমরা বি ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করব। কি করব? বি ভেক্টর ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে আবার যদি বি এবং সি ভেক্টর সমন্বিত চিত্র অঙ্কন করি, তাহলে মনে করলাম এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে বি এবং সি, সি আছে 45 ডিগ্রি কোণে, এখান থেকে 45 ডিগ্রি কোণে, এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণে আছে সি ভেক্টর। আর বি ভেক্টর এদিকে আছে 60 ডিগ্রি কোণে। ডিগ্রি কোণে। তো আবার বলতে পারি আমরা হেড টেলে জয়েন আছে, তাহলে বি ভেক্টরকে আবার প্যারালালি শিফট করব। তাহলে বি ভেক্টরকে প্যারালালি শিফট করলে এদিকে চলে আসবে বি ভেক্টর। তাহলে বি প্রতীক কোণ উপরে 60 ডিগ্রি, এটার এটার মাঝখানে। তাহলে এই বরাবর মাঝখানের এই কোণটি কত? 60 ডিগ্রি। তাহলে বড় কোণটি 60 ডিগ্রি আর এদিকে ছোট কোণটি 45 ডিগ্রি। তাহলে বিয়োগফল হচ্ছে বি ভেক্টর সি ভেক্টর অন্তর্বর্তী কোণ 60 থেকে 45 বিয়োগ করলে 15 ডিগ্রি। তাহলে বি ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। বি প্রতীক কোণ বড় কোণটা কত? 60 ডিগ্রি আর এদিককার কোণটা কত? 45 ডিগ্রি। তাহলে 60 থেকে 45 বাদ দিলে বি ভেক্টর সি ভেক্টরের মধ্যবর্তী কোণ 15 ডিগ্রি পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে 15 ডিগ্রি। আমরা অবশ্যই মনে রাখবো যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা যদি হয়, তাহলে থিটা লেস দেন ইকুয়ালস টু 180 ডিগ্রি এবং গ্রেটার দেন ইকুয়ালস টু 0 ডিগ্রি। এটি হচ্ছে মূল মন্ত্র এবং টেলে টেলে জয়েন করতে হবে, তবেই আমরা পাবো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। কখনোই হেড টেলে জয়েন করে মধ্যবর্তী কোণ খুঁজতে যাব না, তাহলে ভুল হবে। নেক্সট 2 নম্বর, ভেক্টর এ এর মান 5 একক এবং অভিমুখ পশ্চিম দিক। আমরা জানি যে ভেক্টরের মান এবং অভিমুখ থাকে। আর ভেক্টর বি এর মান 5 একক এবং অভিমুখ দক্ষিণ দিক। তাহলে 1 নম্বর এ প্লাস বি, 2 নম্বর এ মাইনাস বি, এই ভেক্টর দ্বয়ের মানে লব্ধি ভেক্টর দ্বয়ের মান ও অভিমুখ নির্ণয় করো। তোমাদের এ ভেক্টর এবং বি ভেক্টর রয়েছে যাদের মান দেওয়া আছে এবং দিক দেওয়া আছে। সেখান থেকে এ প্লাস বি ভেক্টর এবং এ মাইনাস বি ভেক্টর এদের মান এবং অভিমুখ নির্ণয় করতে হবে। তো কি দেওয়া আছে? প্রদত্ত আছে এ ভেক্টর এর মান হচ্ছে 5 একক আর অভিমুখ কি? পশ্চিম দিক। আর বি ভেক্টর এরও মান হচ্ছে 5 একক আর অভিমুখ দক্ষিণ দিক। তো আমরা যদি এখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মনে করলাম, এদিকে নর্থ, এদিকে সাউথ, এদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের যদি আমরা চিত্র অঙ্কন করি, এ ভেক্টর 5 একক পশ্চিম দিকে, এ ভেক্টর 5 একক পশ্চিম দিকে
বি ভেক্টর 5 একক দক্ষিণ দিকে, বি ভেক্টর 5 একক দক্ষিণ দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এ প্লাস বি বার করতে বলেছে, এ প্লাস বি এর মড, মান এবং অভিমুখ। তো প্রথমে এ প্লাস বি এর মান নির্ণয় করব। আমরা এ প্লাস বি এর মড নির্ণয় করার ফর্মুলা জানি, কি জানি? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। কস থিটা বলতে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। তো এখানে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এখানে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এ প্লাস বি এই ভেক্টর দুটির রেজাল্টেন্ট ভেক্টর যদি বার করি, তাহলে আমরা প্যারালেলোগ্রাম সূত্র প্রয়োগ করলে এটি হবে এ প্লাস বি, এটি হবে এ প্লাস বির মান। তাহলে এ প্লাস বির মান আমরা পেয়ে যাচ্ছে কি? মডিউলাস যখন বার করব তখন শুধু মানগুলি নিব, এখানে কোনো দিকের বিচার বিবেচ্য নয়, দিক নিয়ে আলোচনা না, এখানে শুধু মানগুলি। তাহলে এ ভেক্টরের মডিউলাস হচ্ছে 5, 5 স্কোয়ার। বি ভেক্টরের মড মান এটাও 5, 5 স্কোয়ার। আর 2ab বলতে 5 × 5, কিন্তু কস থিটা, থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি, তাই কস 90 ডিগ্রি 0 চলে আসলে এটা হবে, এটা 0 হয়ে যাচ্ছে, 25 + 25 + 0 সমান হবে 5√2, 5√2 একক। তাই হবে তো? এ ভেক্টর এর মান হচ্ছে 5 একক, বি ভেক্টর এরও মান হচ্ছে 5 একক। তাহলে এদের এ প্লাস বি করলে আমরা সামান্তরিকের সূত্র থেকে জানি এদের ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ এই ভেক্টর দুটির লব্ধিকে প্রকাশ করে। তাহলে এ প্লাস বি বলতে এই কর্ণটা, এর মান কত? ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। থিটা এখানে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, যার মান হচ্ছে 90 ডিগ্রি, তাই কস 90 মানে 0। তাহলে রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে 5√2 একক হচ্ছে এ প্লাস বি এর মড, ম্যাগনিচিউড, মান। এবার এই ভেক্টরটার দিক কত? দিকের জন্য আমরা এই অ্যাঙ্গেলটা আলফা মনে করতে পারি। তাহলে আলফা যদি হয়, অতএব আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স এটা বাই এটা, লম্ব বাই ভূমি। লম্ব বলতে বি মানে 5, ভূমি বলতে 5, মানটা আলোচ্য বিষয়। তাহলে 5/5 tan ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি কোন দিকে? এটা সাউথ, এটা ওয়েস্ট, অর্থাৎ পশ্চিমের সাপেক্ষে দক্ষিণ দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, পশ্চিমের সাপেক্ষে দক্ষিণ দিকে। ব্যাক কথায় ওয়েস্ট সাউথ, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। যেহেতু এর ম্যাগনিচিউড বি এর ম্যাগনিচিউড সমান, তাই এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল 90 ডিগ্রির অর্ধেক 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের 1 নং অঙ্কটির সমাধান। 2 নম্বর অঙ্কটি যদি করতে চাই আমরা এখানেই করতে পারি। 1-এর পরিবর্তে 2 করে দিলাম। চিত্রটা কি হবে? 2 নম্বরের চিত্রটা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো বি ভেক্টরকে মাইনাস করতে গেলে বিকে আমরা অপোজিট করে নেব, বি এর বিপরীত ভেক্টর নেব। তাই বি এর বিপরীত ভেক্টর নিলে
এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। এবার এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর একে অ্যাড করব। একে অ্যাড করলে এদিকে আবার সামান্তরিক অঙ্কন করব, যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে তাই সামান্তরিকটা আয়তক্ষেত্র, আবার মানে সমান এ এবং বি, অর্থাৎ আলটিমেটলি শুধু সামান্তরিক না আয়তক্ষেত্র, আবার শুধু আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র। তাই এটি হচ্ছে এ মাইনাস বি ভেক্টর। তো অতএব এ মাইনাস বি ভেক্টরে যদি মান নির্ণয় করি তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস হলে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হলে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হলে এটা মাইনাস হবে, কিন্তু জিরো প্লাস করা মাইনাস করা কোনো তফাৎ না। আর আলফা ইজুগাল টু, এটা যদি আমরা আলফা ধরি, এটা যদি আমরা আলফা ধরি তাহলে ক্ষেত্রে আলফা ইজুগাল টু ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বি মানে 5, মাইনাস 5 না দৈর্ঘ্যটা ধরছি, তাহলে 5, আর এটা হচ্ছে ভূমিটাও হচ্ছে 5, 5/5 মানে 1, তাহলে 45 ডিগ্রি হচ্ছে ট্যান ইনভার্স 1 মানে 45 ডিগ্রি। কিন্তু 45 ডিগ্রি কোন দিকে? নর্থের দিকে, এটা হচ্ছে নর্থ, নর্থের দিকে, ওয়েস্টের পশ্চিমের সাপেক্ষে উত্তর দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, পশ্চিমের সাপেক্ষে উত্তর দিকে, তার মানে হচ্ছে ওয়েস্ট নর্থ। এটা হবে 2 নম্বরের উত্তর। নেক্সট অঙ্ক 3 নম্বর, দুটি ভেক্টর মানে 5 একক ও 8 একক যথাক্রমে, তাহলে তাদের লব্ধির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কত? দুটি ভেক্টর তাদের লব্ধির মান কম হতে পারে, বেশি হতে পারে, কার উপর নির্ভর করে? মধ্যবর্তী কোণের উপর। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, মানে একই দিকে হয়, মানে সমান্তরাল হয়, তাহলে তাদের লব্ধি সর্বোচ্চ মান হয়। আর যদি তাদের অন্তর্বর্তী কোণ 180 ডিগ্রি হয়, মানে ভেক্টর দুটি বিপরীত দিকে থাকে পরস্পর, তাহলে তাদের লব্ধির মান সর্বনিম্ন হয়। তো সর্বোচ্চ মান ভেক্টর দুটির মানের সমষ্টির সমান এবং সর্বনিম্ন মান ভেক্টর দুটির মানের অন্তরের সমান। তাহলে এক্ষেত্রে দুটো ভেক্টর রয়েছে মানে 5 এবং 8, তাহলে তাদের লব্ধির সর্বোচ্চ মান যোগফলটা 13 একক, আর সর্বনিম্ন এদের বিয়োগফলটা মানে তফাৎটা, 5 আর 8 এর তফাৎ হচ্ছে 3, তাহলে লব্ধির সর্বনিম্ন মান হবে 3 একক। তো অঙ্কটা আমরা এইভাবে লিখব, ধরি ভেক্টর দুটি এ ও বি, এখানে এ ভেক্টরের মড এরকম লিখতে পারি, বা এরকম এ দিয়ে সিঙ্গেল শুধু লিখতে পারি, ইকুয়াল টু 5 একক, এবং বি ভেক্টরের মড মানে মান এরকম লেখা যায় শুধু বি দিয়ে, বা এরকম বক্স চিহ্ন দিয়ে 8 একক। অতএব লব্ধির সর্বোচ্চ মান মানে আর ম্যাক্স সমান কত হবে? a প্লাস বি সমান 5 প্লাস 8 এত একক সমান হচ্ছে 13 একক। কখন? যখন 5 এই ভেক্টরটি এবং 8 এই ভেক্টরটি একই দিকে, অর্থাৎ পরস্পরের কোণ যদি আমরা টেলে টেলে জয়েন করি তাহলে হবে 0 ডিগ্রি। টেলে টেলে জয়েন করলে যদি 0 ডিগ্রি হয় তখন 5 আর 8 ডাইরেক্ট যোগ হয়ে সর্বোচ্চ লব্ধি 13 একক হতে পারে। আর যদি বিপরীত দিকে হয় তাহলে হবে আর মিনিমাম মানে লব্ধির মিনিমাম মান, সর্বনিম্ন মান কত হবে? এ ডিফারেন্স বি,
যেটা বড় সেটাকে সামনে নেব, বি মাইনাস এ 8 মাইনাস 5 সমান 3 একক। অর্থাৎ 8 মনে করলাম এই দিকে, আর 5 আসলো বিপরীত দিকে। যদি সরণ দিয়ে বিবেচনা করি তাহলে 3 আসছে তাদের লব্ধি সরণ, অর্থাৎ যখন পরস্পরের মধ্যে কোণ হবে 180 ডিগ্রি, মানে বিপরীতভাবে থাকবে ভেক্টর দুটি, তখন তাদের লব্ধির মান হবে সর্বনিম্ন এবং সেটি হচ্ছে বিয়োগ ফলের সমান। অর্থাৎ আমরা মনে রাখব যে আর লব্ধির মান কত হতে পারে, এ প্লাস বি এর সমান বা ছোট, এবং এ মাইনাস বি বা এ ডিফারেন্স বি এদের সমান বা বড়। সর্বনিম্ন মান এ ডিফারেন্স বি, সর্বোচ্চ মান এ প্লাস বি। সর্বোচ্চ মান যখন মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, সর্বনিম্ন মান যখন মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। নেক্সট 4 নাম্বার, mod of a plus b equals to mod a equals to mod b হলে a ও b ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? দুটি ভেক্টর আছে a এবং b যাদের মানগুলি সমান এবং সেই মানগুলি লব্ধির মানের সঙ্গে সমান, তাহলে a আর b এর মধ্যবর্তী কোণ কত? তো ধরে নেব, ধরি a ভেক্টর ও b ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা। মধ্যবর্তী কোণ থিটা। তাহলে কি দেওয়া আছে? দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মড, এ প্লাস বি এর মড ইকুয়ালস টু এ ভেক্টরের মড ইকুয়ালস টু বি ভেক্টরের মড ইকুয়ালস টু, আমি এ ধরে নিলাম, সবগুলো ইকুয়ালস টু এ মড বলতে এ দিয়েও চিহ্নিত করা যায়, বা সবগুলিকে এ মড ধরতে পারি। তাহলে প্রত্যেকেই এর সঙ্গে সমান, এটা ইকুয়ালস টু এ, এটাও ইকুয়ালস টু এ, এটাও ইকুয়ালস টু এ, এরকম আমি ধরে নিলাম। তাহলে তাই যদি হয় তাহলে ভেক্টরের অ্যাডিশনের ফর্মুলা থেকে কি পাচ্ছি, এ প্লাস বি ভেক্টরের মড ইকুয়ালস টু রুট ওভার অফ, কি জানি, এ মডের স্কোয়ার প্লাস বি মডের স্কোয়ার, বা মড চিহ্ন না দিয়ে এ আর বি করে লিখতে পারি। আমরা কি বলতে চাচ্ছি? বলতে চাচ্ছি এ ভেক্টরের মড ইকুয়ালস টু এ, এরকমও লেখা যায়, এটা না লিখে এটাও লেখা যায়। বি ভেক্টরের মড সমান বি লেখা যায়, এরকমও লেখা যায়, বা মড আকারেও লিখতে পারি, অথবা আমরা ডিরেক্ট লিখতে পারি। আচ্ছা, মড আকারে লিখলাম। cos থিটা, এটা হচ্ছে ফর্মুলা লব্ধি ভেক্টরের মান নির্ণয়ের জন্য। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা ইকুয়ালস টু এ ধরে নিয়েছি, তাহলে এদিকে এ রুট ওভার অফ, বা রুট না দিয়ে এদিকে স্কোয়ারও দিতে পারতাম। আচ্ছা, একই ব্যাপার। এ মড তারও মান এ, বি মড তারও মান এ, টু এ কস থিটা। এ ভেক্টর বি ভেক্টর প্রত্যেকের মান এর সঙ্গে সমান এবং তাদের লব্ধির মড সেটাও এর সঙ্গে সমান। তার প্রত্যেকে এ করে নিলাম, দুদিকে স্কোয়ার করি, রুট রেখে লাভ নেই, তাই তো। তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কস থিটা, বা 2a স্কোয়ার কস থিটা ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার, তাই তো। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস a স্কোয়ার ডিভাইড বাই 2a স্কোয়ার। 2a স্কোয়ারটা ওদিকে গিয়ে ভাগ হলো, তাহলে কি হচ্ছে, এখান থেকে পাচ্ছি আমি cos থিটা ইজ ইকুয়াল টু কত,
এ স্কোয়ার আর এ স্কোয়ার উপর নিচে ঘেঁচাং করে কেটে গেল, তাহলে হচ্ছে -হাফ। তাহলে কি লিখতে পারি, cos থিটা ইকুয়াল টু মাইনাস যেহেতু আছে, তাহলে সেকেন্ড দ্বিতীয় পাদে আমরা ধরতে পারি, তাহলে cos 180 ডিগ্রি মাইনাস হাফ 60 ডিগ্রি, পাই মাইনাস 60 করে, তাহলে থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে থিটার মানটা কত হচ্ছে 120 ডিগ্রি। নেক্সট 5 নম্বর, দুটি ভেক্টরের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান যথাক্রমে 17 একক এবং 7 একক এবং ভেক্টর দুটি পরস্পর লম্বভাবে থাকলে তাদের লব্ধির মান কত? দুটা ভেক্টর তাদের সমষ্টি করলে, তাদের সংযোজন করলে লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান 17 একক হয় আর সর্বনিম্ন মান 7 একক হয়। তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্বভাবে থাকলে লব্ধির মান কত? যদি লম্বভাবে থাকে তাহলে লব্ধির মান কত? তো ভেক্টর দুটি সর্বোচ্চ মান 17 একক, তার মানে তখন তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। সর্বনিম্ন মান 7 একক, মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু যদি তাদের মধ্যে অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি, তাহলে লব্ধির মান কত হবে? আমরা জানি যে দুটি ভেক্টরের লব্ধির মান নির্ভর করে তাদের অন্তর্বর্তী কোণের উপর। তো অন্তর্বর্তী কোণ যদি হয় 0 ডিগ্রি, তাহলে লব্ধির মান সর্বোচ্চ 17 একক। অন্তর্বর্তী কোণের মান যদি হয় 180 ডিগ্রি, তাহলে লব্ধির মান সর্বনিম্ন 7 একক। তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ যদি লম্বভাবে থাকে, মানে অন্তর্বর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে লব্ধির মান কত? কিভাবে করব? ধরি ভেক্টর দুটি এ এবং বি, মনে করলাম ভেক্টর দুটি এ এবং বি, এবং এ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এ, মডও দিতে পারি বা এ দিলাম, আর বি ভেক্টরের মড হচ্ছে বি। যে কাউকে একজনকে বড় ধরবো, মনে করলাম এ গ্রেটার দেন বি, কারণ যোগ করলে সর্বোচ্চ মান পাই, বিয়োগ করলে সর্বনিম্ন পাই। অতএব আর ম্যাক্স ইকুয়ালস টু এ প্লাস বি ইকুয়াল টু 17 একক দেওয়া আছে। অতএব আর মিন বলতে মিনিমাম ইকুয়াল টু এ মাইনাস বি। এ মাইনাস বি ওই জন্য একে বড় ধরেছিলাম, বা এ ডিফারেন্স বি করতে হতো, এখানে বড় না ধরলে। ইকুয়াল টু 7 একক দেওয়া আছে। তাই যদি হয়, তাহলে দুটি ভেক্টরকে যদি আমরা যোগ করি, তাহলে টোয়াইস এ ইকুয়ালস টু 24, তাই তো? তাহলে এ ইকুয়ালস টু 12। তাহলে এ হচ্ছে 12 একক। অতএব বি কত? অতএব বি ইকুয়াল টু 17 মাইনাস 12 সমান 5 একক। না লিখলেও হয়, ইউনিট। তাহলে এর মান হচ্ছে 12 একক, বি এর মান হচ্ছে 5 একক। তাদের মধ্যে অন্তর্বর্তী কোণ যখন 0 ডিগ্রি, তখন রেজাল্টেন্ট 17 একক বেরিয়েছিল। অন্তর্বর্তী কোণ যখন 180 ডিগ্রি, তখন মাইনাস হয়ে 7 একক হয়েছিল। 12 আর 5-এর অন্তর 7 একক। এবার যদি অন্তর্বর্তী কোণ হয় 90 ডিগ্রি, অর্থাৎ মনে করলাম এদিকে 12 একক, এদিকে হচ্ছে 5 একক, অন্তর্বর্তী কোণ 90 ডিগ্রি। বারো একক আর 5 একক, অন্তর্বর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা সামান্তরিক অঙ্কন করি,
তাহলে কর্ণটা কত হবে? সামান্তরিক বলতে ক্ষেত্রে আয়তক্ষেত্র হচ্ছে, অতএব থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আর ইকুয়ালস টু রুট ওভার অফ, এটা 12, এটা 5 হলে এটাও 5, তাহলে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ারের বর্গমূল। অথবা যদি আমরা ভেক্টরের সূত্র ফেলি, জিওমেট্রি এটা বলতেছে, আর ভেক্টর সূত্র ফেললে আর ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, কস থিটা, থিটা এখানে 90 ডিগ্রি। দুটি থিটা বলতে ভেক্টর দুটির অন্তর্বর্তী কোণ টেলে টেলে জয়েন করা আছে, তাহলে 90 ডিগ্রি ভেক্টর দুটার মধ্যে অন্তর্বর্তী কোণ, তাহলে কস 90 মানে 0 ডিগ্রি, তাহলে 2ab কস থিটা মানে 0 আসতো। তাই জিওমেট্রিক্যালি যেটা আসছে ভেক্টরের ফর্মুলা থেকেও সেটাই পাচ্ছিলাম, এত একক। তাহলে কত হচ্ছে এটা? 12 5 স্কোয়ার করে বর্গমূল করলে 13 একক আসবে। এটা ট্রিপলেট সমকোণী ত্রিভুজের 12 5 13 3 4 5 6 8 10। নেক্সট দুটি ইন্টারেস্টিং অঙ্ক। প্রথমে 6 নাম্বার, একটি বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের মানের যোগফল 18 একক এবং ওদের লব্ধির মান 12 একক। কি বলছে? একটি বিন্দুতে ক্রিয়ারত দুটি বল, ফোর্স দুটি, ক্রিকেট বল ফুটবল না, দুটি ফোর্সের ভেক্টর রাশি ফোর্স বল, তাদের মানের যোগফল 18 একক, আর ওই ভেক্টর দুটি লব্ধি করলে লব্ধির মান 12 একক। মানে যেমন বলতে পারি এদিকে সরণ 4 একক, এদিকে সরণ 3 একক, এদিকে 4 এদিকে 3, তাহলে মানে কত হচ্ছে? এই একটি ভেক্টর এই একটি ভেক্টর কত হচ্ছে? 7 একক। তাহলে এদের মানের সমষ্টি 7 একক, কিন্তু লব্ধির মান কত হয়? লব্ধির মান হয় 5 একক। এটাই তো ভেক্টরের আসল মজা, যে দুটি ভেক্টরকে যোগ করলে মানটি পরিবর্তন হয়, লব্ধির মানটি পাল্টাপাল্টি করে এবং নির্ভর করে অন্তর্বর্তী কোণের উপর। 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা 5, 90 ডিগ্রি না হয় এদিকে 4, আবার এদিকে 3 যদি হয় তাহলে লব্ধি হবে 7 একক। তাই লব্ধির মান নির্ণয় করছে অন্তর্বর্তী কোণের উপর। এখানে কি বলছে? দুটি বল তাদের মানের যোগফল, মানে এই মান আর এই মান, সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে কিনা পরে দেখছি, মানের দুটি যোগ করলে হবে 18 একক, আর ওদের লব্ধির মান হচ্ছে 12 একক। এরপরে কি বলছে? যদি লব্ধিটি কম বলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে, লব্ধিটি 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে বল দুটির মান নির্ণয় করো। দুটি বল একই বিন্দুতে ক্রিয়া করছে, তাদের মানের সমষ্টি বা মানের যোগফল 18 একক, আর বল দুটিকে যদি লব্ধি করি রেজাল্টেন্ট ফোর্স, সেই রেজাল্টেন্ট বা লব্ধির মান হচ্ছে 12 একক। যদি লব্ধিটি কম বলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে তাহলে বল দুটির মান নির্ণয় করো। এই 90 ডিগ্রি কোণ করে আছে লব্ধি বল। এক্ষেত্রে আমরা সবসময় ভেক্টরের যে ত্রিভুজের সূত্র সেটি অ্যাপ্লাই করার চেষ্টা করব, তাহলে সহজে হবে। সামান্তরিকের সূত্র প্রয়োগ করলেও, সামান্তরিকের চিত্র অঙ্কন করলেও হবে, কিন্তু সেক্ষেত্রে একটু জটিলতা আসবে। কিন্তু ত্রিভুজের সূত্র যদি প্রয়োগ করি তাহলে অতি সহজেই হবে। কীরকম? চিত্র অঙ্কন করি প্রথমে, তাহলে বুঝতে পারবো। দুটি ভেক্টর, মনে করলাম একটি এ একটি বি, এ লেস দেন বি, এ লেস দেন বি করলাম, কারণ এর সঙ্গে লব্ধিটি 90 ডিগ্রি কোণ করে। যদি লব্ধিটি কম বলের সঙ্গে 90 ডিগ্রি, তো এ যদি কম হয় এর সঙ্গে 90 ডিগ্রি, তাহলে এদিকে এ ভেক্টর অঙ্কন করলাম। এবার বি ভেক্টর কোন দিকে অঙ্কন করব? এদিকে না কোন দিকে? তার আগে চিন্তা করব যে লব্ধিটি আছে এর সঙ্গে 90 ডিগ্রি, তা লব্ধিটা যদি আগেই অঙ্কন করি অসুবিধা নেই। 3টি দাগ অঙ্কন করতে হবে, 3টি ভেক্টর অঙ্কন করতে হবে। এটা এ ভেক্টর, একটা ভেক্টর অঙ্কন করব বি, এ আর বির রেজাল্টেন্ট হবে লব্ধি আর,
কিন্তু কি দেওয়া আছে, বি এর অ্যাঙ্গেল দেওয়া নাই, কিন্তু বলে দেওয়া আছে যে আর মানে লব্ধিটি কম্বলের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তা লব্ধিটি যদি আমি আগে অঙ্কন করি, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মনে করলাম, এটি লব্ধি আর ভেক্টর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে বি ভেক্টর কোনটা হবে, বি ভেক্টর হবে এটা। কেন, ত্রিভুজের সূত্র কি বলছে, ত্রিভুজের সূত্র বলছে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুইটি বাহু যদি দুটি ভেক্টরকে মানে এবং অভিমুখে প্রকাশ করে, এই ভেক্টর এখানে হেড, তারপর এখানে টেল, ত্রিভুজের সূত্র হেড টেল মিক্সচার করে, সামান্তরিকের সূত্র টেলে টেলে হয়, ত্রিভুজের সূত্র হেড আর টেল মিক্সচার করে। তাহলে এখানটা হেড এখানে ঠেকলো, এটা টেল শুরু হলো, হেড এখানে আসলো। তাহলে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুইটি বাহু যদি দুটি ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করে, তাহলে বিপরীত ক্রমে, এটা এই দিক দিয়ে গেল, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু উক্ত ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক প্রকাশ করবে। তাহলে এটা হচ্ছে লব্ধি, বিপরীত ক্রমে গেছে, এটা এই দিক দিয়ে গেছে ভেক্টর দুটা, এটা উল্টা দিক দিয়ে গেছে, তো উল্টা দিকেরটা হবে লব্ধি। লব্ধিটা আগে অঙ্কন করেছি, কারণ বলে দিয়েছে লব্ধি হচ্ছে 90 ডিগ্রি কোণ করছে ক্ষুদ্রতর ভেক্টর এর সঙ্গে, তো এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তো কি বললাম, লব্ধি যদি কোনো ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, তাহলে আমরা ভেক্টরের ত্রিভুজের সূত্র প্রয়োগ করব, তাহলে বেশি সহজে হবে। আর সামান্তরিকের সূত্র যদি প্রয়োগ করতাম, তাহলে একটা ভেক্টর হতো এদিকে, লব্ধিটাকে 90 ডিগ্রি কোণ করতে হতো, তাহলে এদিকে লব্ধি, এটা এ, এটা আর, তাহলে বি কোন দিক দিয়ে হতো, বি এদিকে হতো, বি এদিকে অঙ্কন করতে হতো। এরকম করে চিত্র অঙ্কন করতে হতো। তো এক্ষেত্রে আমাদের সুবিধা, এ আর বি আর আর, এটা ভেক্টর কিন্তু মানে কত এ, এটা মানে বি, এটা মানে আর। তো চিত্রানুযায়ী, আগে চিত্রানুযায়ী না, প্রদত্ত কি বলেছে, দুটি ভেক্টরের মানের যোগফল 18, মানে এ প্লাস বি সমান 18, এবং আর ভেক্টরটা এ ভেক্টর আর বি ভেক্টরের রেজাল্টেন্ট, আর আর এর মড বা আর বললে শুধু 12 বোঝায়। কি লিখে যাচ্ছি, এ ভেক্টর বি ভেক্টর যাদের মান হচ্ছে এ আর বি, বা মড অফ এ মড অফ বি লিখতে পারতাম, আমি সংক্ষেপে এ এবং বি লিখলাম, এটাও লেখা যায়। এ লেস দেন বি, তাই এর উপর রেজাল্টেন্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে থাকবে। তাহলে এ আর বি এই মান দুটি যোগ করলে 18 হয়। আর এদের রেজাল্টেন্ট আর, আর বলতে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো আর ভেক্টরের বিচারে এটা রেজাল্টেন্ট আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। কিন্তু যদি মানে বলি, আর ভেক্টরের মান কত, লব্ধির মান হচ্ছে 12। এবার চিত্রানুযায়ী, জ্যামিতিক চিত্র কি বলছে, চিত্রানুযায়ী আর এর স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটার স্কোয়ার ইকুয়ালস টু কত, অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, এদিকে আর এর স্কোয়ার। কার কার মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 12, তাহলে 144। আচ্ছা 12 স্কোয়ার লিখি প্রথমে, 12 স্কোয়ার 144, বি প্লাস এ মানে এ প্লাস বি এর মান দেওয়া আছে 18, তো এটা হচ্ছে 18, এ প্লাস বি এর মান 18, অর্থাৎ বি প্লাস এর মান 18 ইন্টু বি মাইনাস এ। তাহলে বি মাইনাস এ সমান কত হবে, 144 বাই 18, বা বি মাইনাস এ 18, 8 8 64, 4 হাতে 6, 8 একে 8 6 14, 8 একক। তাহলে এবার উত্তরের জন্য যদি চেষ্টা করি, এ প্লাস বি এর মান 18 আর বি মাইনাস এর মান 8, অতএব লিখতে পারি বি প্লাস এ সমান দেওয়া আছে 18 আর বি মাইনাস এ সমান হচ্ছে 8। যেহেতু বি বড়
তাই বিটা এরকম থাকবে। যদি যোগ করি 2b = 26 और b = 26কে 2 দিয়ে ভাগ করলে 13 একক। b যদি 13 একক হয়, অর্থাৎ 1 নম্বর সমীকরণে যদি বসাই b 13, তাহলে নিশ্চয়ই 5 আছে, 13 5 18, অতএব a = 5 একক। তাহলে এইভাবে আমরা অঙ্কটি করতে পারি। নেক্সট 7 নম্বর একই টাইপের অঙ্কটি, এ ভেক্টর ও বি ভেক্টর দুটির লব্ধি এ ভেক্টরের উপর লম্ব, গতবারের মতোই প্রায় চিত্র, এবং এর মান বি ভেক্টরের মানের অর্ধেক। তাহলে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? কি দেওয়া আছে? লব্ধির মান। তাহলে আর ভেক্টর = এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর আর এর মান কত? এই যে বলেছে এর মান বলতে লব্ধির মান, এ বি ভেক্টর দুটির লব্ধি এর উপর লম্ব এবং এর মান বি এর মানের অর্ধেক। বি এর যত মান তার অর্ধেক হচ্ছে লব্ধির মান। তাহলে আর = b/2। চিত্র যদি অঙ্কন করি, এদিকে হচ্ছে এ ভেক্টর, মানটা হচ্ছে এ, ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, আর লব্ধি এর উপরে লম্ব, এর উপরে লম্ব হচ্ছে লব্ধি। যদি মানটি লিখি তাহলে শুধু আর, ভেক্টরটি লিখি তাহলে আর ভেক্টর চিহ্ন দেব। আর বি ভেক্টর, এ ভেক্টর যেহেতু লম্ব তাই আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র প্রয়োগ করব। এটা বি ভেক্টর, মানে বি, ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর যদি ভেক্টর চিহ্ন দিই, আর মানে হচ্ছে বি। এ ভেক্টরের মড বা ম্যাগনিচিউড হচ্ছে এ, বি ভেক্টরের ম্যাগনিচিউড হচ্ছে বি, আর ভেক্টরের ম্যাগনিচিউড হবে আর, যেখানে দেওয়া আছে আর = b/2। লব্ধির মান কত? বি এর অর্ধেক। এবার এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? ধরি মধ্যবর্তী কোণ থিটা। এই কোণটা এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। হোয়াট হ্যাপেন্স? হেড টেল এ ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় না। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কি বলেছিলাম? টেলে জয়েন করতে হবে। তো আপাতভাবে আমরা এটাকে থিটা ধরে নিলাম, ধরলাম, কিন্তু এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত যখন আমরা হিসাব করব, তখন এ ভেক্টরটাকে প্যারালালি শিফট করব আরও এদিকে, ব্লু কালি দিয়ে করি। এটাকে এ ভেক্টরটাকে এদিকে শিফট করলাম, তারপরে এ আর বি ভেক্টরের অরিজিনাল টেলে জয়েন হলো। এটা টেল এখান থেকে শুরু, টেল হেড এদিকে গেছে, এ ভেক্টরটার টেল এখানে শুরু, হেড এদিকে গেছে, তাহলে টেলে জয়েন হয়েছে এ বির। তাই এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ এটা হচ্ছে, আচ্ছা এটা আলফা ধরি, ওটা থিটা ধরি, এটা ধরি আলফা, এটা ধরি থিটা। তাহলে কি লিখব? ধরি এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা। এবার চিত্র অনুযায়ী কি পাচ্ছি আমরা? চিত্র অনুযায়ী কি পাচ্ছি? কোণ শুধু বার করতে বলেছে তো, তাহলে টেন করলে তো এ লাগবে, এর মান তো দেওয়া নাই। সাইন আলফা বার করি, সাইন আলফা মানে লম্ব বাই অতি, তো লম্ব হচ্ছে আর, অতি হচ্ছে বি, ভেক্টর না, এখানে শুধু ম্যাগনিচিউড নিচ্ছি, মানগুলো নিচ্ছি। তাহলে r/b, আর এর মান প্রশ্ন কি বলেছে? b/2, তাহলে উপরে হচ্ছে b/2, নিচে হচ্ছে b, তার মানে হচ্ছে হাফ। সাইন আলফা = হাফ।
ইজুকাল টু সাইন 30 ডিগ্রি 30 ডিগ্রি। আলফা ইকুয়ালস টু যদি 30 ডিগ্রি হয়, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ সর্বদা 180 কম হয়। আলফা হচ্ছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে এটা কত হবে? অতএব থিটা ইজুকাল টু 180 ডিগ্রি। টোটালটা 180, সেখান থেকে আলফাটা বাদ, তাহলে থিটা পাবো। থিটা হচ্ছে 180 মাইনাস আলফা, তাহলে 180 মাইনাস 30 ডিগ্রি। বুঝা যাচ্ছে তো? এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? টোটালটা 180 থেকে 30 কেটে নিলাম, তাহলে এই থিটাটা থাকলো 150, তাহলে থিটা ইজুকাল টু 150 ডিগ্রি, এবং এটাই হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। নেক্সট 8 নম্বর অঙ্ক, 3p ও 2p ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টর আর ভেক্টর। 3p আর 2p এর লব্ধি হচ্ছে আর। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধি ভেক্টরও দ্বিগুণ হয়, তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? তো আমরা ধরে নিব যে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা। থ্রি পি ও 2p এর মধ্যবর্তী কোণ থিটা। থিটা কোণ ধরে নিলাম। এবার এদের লব্ধি হচ্ছে আর, অতএব প্রথম শর্তানুসারে আর ভেক্টর ইজুকাল টু 3p প্লাস 2p। তাই যদি হয়, অতএব আর এর স্কোয়ার, যদি রেজাল্টেন্ট ভেক্টরের লব্ধির স্কোয়ার করি, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু কী হবে? 3p স্কোয়ার 2p তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p 2p cos থিটা। তাই তো? আর স্কোয়ার ইজুকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আমরা লব্ধি ভেক্টরের মানের সূত্র জানি, বা আর স্কোয়ার 3p হোল স্কোয়ার করলে 9p স্কোয়ার, আর এটা 4p স্কোয়ার, তা 9 আর 4 মিলে 13p স্কোয়ার প্লাস 2 3 6 2 12p স্কোয়ার cos থিটা। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে আপাতত রাখলাম। তো প্রথম শর্তানুসারে সেখান থেকে এটা পেলাম। দ্বিতীয় শর্তানুসারে কি বলছে? প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে, মানে 3pকে ডবল করে দেব, দিক তো একই থাকবে, মানে ডবল হবে, তো 3pটা হয়ে যাবে কত? 6p। তাহলে কি হবে? লব্ধি ভেক্টরও দ্বিগুণ হয়, তার মানে 8টা 2r হয়ে যাবে। তার মানে দ্বিতীয় শর্তানুসারে টু আর ভেক্টর ইজুকাল টু 6p। 3pকে ডবল করলাম 6p, 2pটা একই থাকবে। অন্তর্বর্তী কোণ পরিবর্তন হবে না, দিকের কোনো পরিবর্তন হবে না, তাদের অন্তর্বর্তী কোণ থিটাই থাকবে, মানে পরিবর্তন হবে। এটা ডবল হয়ে যাবে প্রথম ভেক্টরটা, তাহলে লব্ধিও ডবল হবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্লাস 2p। তাই যদি হয়, তাহলে এখান থেকে আমরা মান বের করতে পারি। 2r এর হোল স্কোয়ার ইজুকাল টু 6p তার হোল স্কোয়ার 2p তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 6p 2p cos থিটা। থিটা মানটা যেহেতু অপরিবর্তিত থাকবে, তাহলে এখান থেকে হচ্ছে 4r স্কোয়ার 36 6 6 36p স্কোয়ার 4p স্কোয়ার, তাহলে 40p স্কোয়ার 2 6 12 2 24 24p স্কোয়ার cos থিটা। 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে আর স্কোয়ার ইজুকাল টু 10p স্কোয়ার
4 দিয়ে 6p² cos থিটা, এটাকে 2 নম্বর সমীকরণ। কি বার করতে বলেছে? ভেক্টরদের মধ্যবর্তী কোণ। এটাকে যদি বিয়োগ করি তাহলে আর এ বাদ যাবে, 1 থেকে 2 বিয়োগ করি, এক নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে বাম দিকে r² বিয়োগ করলে হবে 0, 13p² আর 10p², এটা থেকে এটা বিয়োগ, তাহলে 13p² থেকে 10p² গেলে 3p² থাকবে, 12p² cos থিটা থেকে 6p² cos থিটা বিয়োগ করব, তাহলে 6p² cos থিটা বা 6p² cos থিটা ইজ ইকুয়াল টু -3p²। cos থিটা ইজ ইকুয়াল টু -3p² ডিভাইড বাই 6p² বা cos থিটা ইজ ইকুয়াল টু -half। cos থিটা ইজ ইকুয়াল টু -half। আবার cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস যেহেতু আছে, তার দ্বিতীয় পদে আমাদের রাখতে হবে cos 180 ডিগ্রি -60 ডিগ্রি, cos 60 তে হাফ, তো অতএব থিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে থিটার মানটা কত হবে? 120 ডিগ্রি। নেক্সট 9 নম্বর অঙ্কটি কি বলেছে? একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছিল। একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছিল। গাড়িটি 10 সেকেন্ড সময়ে গতি পরিবর্তন করে উত্তর দিকে, পূর্ব দিক থেকে উত্তর দিকে হয়ে গেছে, গতি পরিবর্তন করে উত্তর দিকে একই গতিবেগ লাভ করলো। অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড ছিল পূর্ব দিকে, এবার 10 মিটার পার সেকেন্ড হয়ে গেল উত্তর দিকে। গাড়িটির ত্বরণ এবং এর ত্বরণের অভিমুখ আমাদের নির্ণয় করতে হবে। যদি প্রথমে চিত্র অঙ্কন করি, তো গাড়িটি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তা কি বলেছিল? একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছিল, এদিকে পূর্ব। তো মনে করলাম এটা প্রথম বেগ v1, পূর্ব দিকে যাচ্ছিল। তারপরে কি হলো? 10 সেকেন্ড সময় পরে উত্তর দিকে, উত্তর এদিকে একই গতিবেগ, এটা যত বড় এটাও তত বড়, যেহেতু একই বেগ তাই লাইনটা একই রাখাটা উচিত। গেল গাড়িটির ত্বরণ আর অভিমুখ। গাড়িটির ত্বরণ আর অভিমুখ আমরা যদি কোণ বিচার করতে চাই, অ্যাঙ্গেল, যদি অ্যাঙ্গেল বিচার করতে চাই তাহলে কি করতে হবে? লেজে লেজে জয়েন করতে হবে। এটা হেড টেল হয়ে গেছে, এটাকে তুলে এদিকে শিফট করে নিয়ে আসলাম। কী করলাম? ওই ভেক্টরটাকে প্যারালালি শিফট করে এখানে আনলাম, তাহলে লেজে লেজে জয়েন হবে। তাহলে v2টা এখানে নিয়ে আসলাম। যে কোনো ভেক্টরকে প্যারালালি শিফট করা যায়, মান আর দিক পাল্টানো যাবে না। মান দিক না পাল্টায় ওটাকে নড়াই নিয়ে বেরাও, যত ইচ্ছা যেখানে ইচ্ছা সেদিকে শিফট করো, মান এবং দিক যাতে না পাল্টায়। তাহলে মধ্যবর্তী কোণ এবার লেজে লেজে জয়েন হলো 90 ডিগ্রি। এবার কি বলেছে? 10 সেকেন্ড সময় দিক পাল্টাইছে, v1 থেকে v2 হয়েছে। গাড়িটির ত্বরণ কত? ত্বরণ মানে কি আমরা জানি? বেগ পরিবর্তন বাই সময়, তো বেগ পরিবর্তন বার করতে হবে। বেগ পরিবর্তন মানে v1 থেকে v2 হয়েছে, তা বেগ পরিবর্তন কত? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ v2 মাইনাস v1। তাহলে আমরা প্রথমে কি করব? ধরি v1, এই বেগটি কত ছিল? মানে ছিল 10 মিটার পার সেকেন্ড। কোন দিকে? পূর্ব দিকে, ইস্ট। কারণ v1 এর যদি মড করি বা শুধু v1 লিখি, এটা তো হচ্ছে ভেক্টর,
শুধু v1 লিখি তাহলে হচ্ছে 10 এবং v2 এটাও মানে একই 10 মিটার পার সেকেন্ড, কিন্তু কোন দিকে? উত্তর দিকে। এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে নর্থ, উত্তর দিকে। আর v2 মানে কত? ওই 10ই, একই। অতএব রিজাল্টেন্ট তো না, এটা কি বলেছে? গতিবেগের পরিবর্তন। অতএব গতিবেগের পরিবর্তন সমান কি হবে? v2 মাইনাস v1। v2 মাইনাস v1, দুটি ভেক্টরকে বিয়োগ করা মানে কি? এটাকে প্লাস করে মাইনাস v1 করতে হবে, তাই তো? প্লাস করে মাইনাস v1 করব, তো মাইনাস v1 মানে কি? v1 ভেক্টরকে অপোজিট করে দেব, মাইনাস মানে অপোজিট, তাহলে v1 ভেক্টরকে অপোজিট করব, এই ভেক্টরটাকে এদিকে লিখব, দিক পাল্টাই। তাহলে এবার v2 আর মাইনাস v1 যোগ করে দেব, তাহলে কি হবে? এটাকে যদি আমরা অঙ্কন করি, সামান্তরিক তো না, আয়তক্ষেত্র, তার উপর আবার হচ্ছে বর্গক্ষেত্র, যেহেতু v1 v2 দুজনেই সমান। তাহলে এটা বার করব। তো অতএব v2 মাইনাস v1 এই ভেক্টরটার মড যদি করি তাহলে কি হবে? রুট ওভার অফ, আমরা জানি v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার মাইনাস 2 v1 v2 cos থিটা। এখানে থিটা কত? থিটা 90 ডিগ্রি। ভেক্টর দুটার অন্তর্বর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে cos 90 বলতে পরিবর্তিত ভেক্টরের অন্তর্বর্তী কোণ নিব না, এখানকারটা নেব 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, কত আছে 10 10 করে, 10 এর স্কোয়ার প্লাস 10 এর স্কোয়ার মাইনাস 0, তাহলে 10√2 এত মিটার পার সেকেন্ড। তাই যদি হয় তাহলে ত্বরণ কত? অতএব ত্বরণের মান বার করি প্রথমে। ত্বরণের মান, এই ভেক্টরের মড ইকুয়ালস টু v2 মাইনাস v1 বেগের পরিবর্তনের মান ডিভাইড বাই সময় t। এর মান দেওয়া আছে 10 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 10√2 বাই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণ যেহেতু, √2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের মান, ত্বরণের দিক কত? দুটি ভেক্টর যেহেতু সমান, তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তাহলে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এটা থিটা ধরেছি, এটা আলফা ধরি, তাহলে আলফা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, এটা যদি আলফা হয়, ট্যান ইনভার্স মানে কি? এর বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তো এটা ইকুয়ালস টু v1 মানে 10 বাই 10 ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোন দিকে? নর্থ, এটা হচ্ছে ওয়েস্ট, নর্থ ওয়েস্ট বা পশ্চিম দিকে উত্তরের সাপেক্ষে, পশ্চিম দিকে উত্তরের সাপেক্ষে, অথবা নর্থ ওয়েস্ট বলা যায়, অথবা কি বলা যায়? নর্থ ওয়েস্ট, 45 ডিগ্রি নর্থ ওয়েস্ট বা 45 ডিগ্রি পশ্চিম দিকে উত্তরের সাপেক্ষে, এই কোণটা তো উত্তরের সাপেক্ষে।
তাহলে এটা হচ্ছে ত্বরণের অভিমুখ। কি আছে? 30 ডাইন একটি বল ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত। 30 ডাইন মানের একটি বল ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। বলটির এক্স এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ নির্ণয় করো। একেবারে জলের মতন সোজা। আমরা ভেক্টর রেজলিউশন থিওরি পড়েছি, লাগা কস খাড়া সাইন। তাহলে একটি ভেক্টর মনে করলাম এটি একটি ভেক্টর। আচ্ছা, আগে এক্স অক্ষ ওয়াই অক্ষ নির্ণয় করি। এটি এক্স, এটি ওয়াই। তাহলে ভেক্টরটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে ওয়াই অক্ষের সঙ্গে। এটা হচ্ছে আর ভেক্টর সমান হচ্ছে 30 ডাইন। তাহলে কি বলছে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এক্স এবং ওয়াই উপাংশ, এই ভেক্টরটার এক্স এবং ওয়াই উপাংশ ছোট করে দিলাম এখানে ফেলার জন্য। এক্স, এটা এক্স উপাংশ আর এক্স, এটা হচ্ছে আর ওয়াই। তা কি লিখব? ধরি আর ইজ ইকুয়াল টু 30 ডাইন। এখানে মানের শুধু হিসাব হবে। আর এক্স আর ওয়াই, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে লাগানো বাহু কোণের সঙ্গে। 60 ডিগ্রি কোণের সঙ্গে এটা লাগা বাহু। তা লিখতে পারি অতএব আর ওয়াই ইকুয়ালস টু আর cos 30 ডিগ্রি। 30 কেন, 60। লাগা কস খাড়া সাইন, এই বাহুটা কোণের সঙ্গে লাগানো আছে আর এই বাহুটা খাড়া আছে কোণের সঙ্গে, তাই লাগা কস খাড়া সাইন। তাহলে আর ওয়াই ইজ ইকুয়াল টু, সাধারণভাবে নিচের অ্যাঙ্গেলটা থাকে তাই ওয়াই উপাংশটা সাইন থিটা দিয়ে পাই আমরা, কিন্তু অ্যাঙ্গেলটা এখানে উপরে ওয়াইয়ের সঙ্গে অ্যাঙ্গেল দেওয়া আছে উল্টাভাবে, তাই আমরা উল্টাভাবে কাজ করব। আমরা মূল যে হিসাব সেটা মনে রাখবো। এটা যদি 60 ডিগ্রি হয় এটা মান হচ্ছে আর, তাহলে এটা আর ওয়াইটা কী হবে? আর কস থিটা। আর কস থিটা মানে আর কস 60 ডিগ্রি, তার মানে 30 কস 60 মানে হচ্ছে হাফ। ও ডাইনে আছে, তাহলে এটা হচ্ছে ডাইন। শুধু মান নির্ণয় করছি এখানে, তাহলে 15। এবার আর এক্স, আর এক্স কত হবে? আর সাইন 30 সাইন থিটা, আর সাইন থিটা, আর বলতে 30, সাইন থিটা বলতে সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মানে √3/2, মানে 15 √3 ডাইন। এটা হচ্ছে মানের বিচারে। আর আর মনে করলাম ওয়াই, এই ভেক্টরটা নিব, তাহলে কি হবে? আর ওয়াই বলতে 15 মানে, আর ওয়াই ডিরেকশনের ইউনিট ভেক্টর হচ্ছে জে ক্যাপ। যদিও বার করতে বলেনি ভেক্টর, যদি বার করতে বলতো আর এক্স ভেক্টরটা যদি বার করতে বলতো মানে তো 15 √3, আর এক্স বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, তাহলে এটা হতো। এটা লাগবে না, এটুকুন মান শুধু বার করতে বলেছে আমাদের। অথবা এটা যদি মনে না থাকে আমরা এইভাবে করতে পারি, যেটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতি। তাহলে ভূমি বাই অতি আর ওয়াই বাই আর ইকুয়ালস টু কস থিটা। আর ওয়াই বাই আর ইকুয়ালস টু কস থিটা, বজ্রণ করলে আর ওয়াই ইজ ইকুয়াল টু আর কস থিটা। আর এটা যদি করি, এটা মানে এটা, এই দৈর্ঘ্য সমান এই দৈর্ঘ্য, তারপরে লম্ব বাই অতি আর এক্স বাই আর, লম্ব বাই অতি সমান সাইন থিটা।
তাহলে আর এক্স বাই আর ইজিক্যাল টু সাইন 60, বজ্রগ্রহণ করলে আর এক্স ইজিক্যাল টু আর সাইন 60। যদি লাগা কস খাড়া সাইন মনে না থাকে তাহলে এইভাবে আমরা চিন্তা করেও করতে পারি, লম্ব বাই অতি আর ভূমি বাই অতির মাধ্যমে। নেক্সট 11 নম্বর, দুটি বলের মান পি ও কিউ এবং তাদের লব্ধির মান √3 কিউ, অর্থাৎ আর এর মানটা √3 কিউ, যা পি মানের বলের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত থাকে। প্রমাণ করো যে পি ইকুয়ালস টু কিউ অথবা পি ইকুয়ালস টু টুয়াইস কিউ। আমরা উপাংশের বিচারেও এই অঙ্কটি করব। উপাংশের বিচারেই অঙ্কটি সহজ হবে। দুটি বলের মান পি এবং কিউ, এদিকে মনে করলাম পি, এদিকে মনে করলাম কিউ, আর তাদের লব্ধি, এটাকে যদি সামান্তরিক বানাই তাহলে এটা হচ্ছে লব্ধি আর, যার মান দেওয়া আছে √3 কিউ। এবং কি বলেছে, এই লব্ধি পি বলের সঙ্গে 30 ডিগ্রি কোণে, পি বলের সঙ্গে লব্ধিটা আছে 30 ডিগ্রি কোণে। প্রমাণ করো যে পি ইকুয়ালস টু কিউ এবং পি ইকুয়ালস টু টুয়াইস কিউ। তো এটা লব্ধির সঙ্গে পি এর সঙ্গে লব্ধির যে অ্যাঙ্গেল আর ভেক্টর দুটোর মধ্যে কোণ কত, এখানে টেলে টেলে জয়েন করা আছে, মনে করলাম ভেক্টর দুটোর মধ্যে কোণ হচ্ছে থিটা। ধরি পি ও কিউ এর মধ্যবর্তী কোণ থিটা। ভেক্টর বিভাজনের নীতি অনুযায়ী, ভেক্টর বিভাজন বিবেচনায় ভেক্টর বিভাজন বিবেচনায় পি ভেক্টর আর কিউ ভেক্টর, এই দুটি ভেক্টরকে সংযোজন করলে আর ভেক্টর পাওয়া যায়। তার মানে আর ভেক্টর কিছুই না, পি আর কিউ এর সমষ্টি। প্রথমে এটা ভাববো। এবার পির দিকে, পি ভেক্টরের দিকে মোট ভেক্টর কত, পি এর দিকে মোট ভেক্টর, পি ইটসেলফ মানটা বলছি, পি এর দিকে উপাংশ, পি এর মান, আর কিউ এর কস থিটা। এটা যদি থিটা হয় তাহলে কিউ এর দিকে উপাংশ হচ্ছে কিউ কস থিটা। তাহলে পি প্লাস কিউ কস থিটা, কী বললাম, পি প্লাস কিউ কস থিটা। এটা ভেক্টর পি আর কিউ বিবেচনা করে পি এর দিকে মোট মান বার করলাম, আর পি কিউ এর সমষ্টি তো এটা আর, তাহলে আর এর উপাংশ এদিকে যতটা সেটাই হচ্ছে এটা। আরেকবার বলছি, পি ভেক্টর আর কিউ ভেক্টর দুটি ভেক্টরের সমষ্টি হচ্ছে আর, পি আর কিউ একদিকে আর আর একাই একদিকে ইকুয়াল, পি আর কিউকে সমষ্টি করলে আর ভেক্টর পাওয়া যায়। তো এবার পি এর দিকে আমি মোট উপাংশ যখন করব দুটো ভেক্টর পি কিউ এর বিবেচনায়, তো পি তো এদিকে মানে পি আছেই, আর কিউ ভেক্টর এদিকে মান কিউ কস থিটা করলে যত আসবে, আর পি কিউ মিলেই তো হচ্ছে আর, তাহলে আর এর এদিকে আর কস 30 ডিগ্রির সমান, তো এটা হচ্ছে আর কস 30 ডিগ্রি। বা এখান থেকে লিখতে পারি পি প্লাস কিউ কস থিটা, আর বলতে কি √3 কিউ। এটা দেওয়া আছে, তাহলে √3 কিউ cos 30 মানে √3/2, তাহলে পি প্লাস কিউ cos থিটা ইজিক্যাল টু 3/2 কিউ। এটা 1 নম্বর সমীকরণ করে রেখে দিলাম। এবার পি এর দিকে করলাম। এবার পি এর সমকোণে যদি চিন্তা করি, পি এর সমকোণে পি আর কিউ ভেক্টরের উপাংশ, এটা পি এর দিকে লিখতে পারি পি অভিমুখে বিবেচনা করলাম। এবার
পি এর লম্ব দিকে, পি এর লম্ব দিকে বিবেচনা করি তো পি এর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পি এর কোনো উপাংশ নেই, পি কস 90 মানে 0। তাহলে লিখতে পারি আমরা 0 প্লাস এটা যদি কিউ হয়, এটা যদি কিউ হয় তো এদিকে কিউ কস থিটা ছিল, তো এদিকে কী হবে কিউ সাইন থিটা। তাহলে কিউ সাইন থিটা ইজুক্যাল টু আর এর এদিকের উপাংশ, আর এর এদিকের উপাংশ আর সাইন থিটা, আর এর এদিকের উপাংশ থিটা কেন আর সাইন 30 ডিগ্রি, যেহেতু আর এর মান দেওয়া আছে সাইন 30, এদিকে 30 তো ওইদিকেটা হবে আর সাইন 30, লাগা কস খাড়া সাইন 30 ডিগ্রির লাগা এদিকে আর কস 30 লাগা কস, আর এদিকে খাড়া খাড়া হচ্ছে সাইন, তার সাইন 30 বা কিউ সাইন থিটা ইজুকাল টু √3 কিউ সাইন 30 মানে হাফ, কিউ কিউ বাদ যাচ্ছে, সাইন 30 ইজুকাল টু √3/2 বা সাইন 30 ইজুকাল টু সাইন 60 ডিগ্রি বা থিটা ইজুকাল টু 60 ডিগ্রি, অথবা সাইনের দ্বিতীয় পাদেও ধনাত্মক, তাই এটা লেখা যাবে সাইন থিটা ইজুকাল টু সাইন 180 মাইনাস 60 ডিগ্রি, তাহলেও ধনাত্মক হচ্ছে, ওর থিটা ইজুকাল টু 120 ডিগ্রি। তাহলে থিটা 60 ডিগ্রি হতে পারে, 120 ডিগ্রি হতে পারে। যদি থিটা 60 ডিগ্রি হয়, এবার 1 নং সমীকরণে আমরা সব বসাবো, 1 নংয়ে বসিয়ে থিটা সমান 60 ডিগ্রি, তাহলে কি পাচ্ছি থিটা সমান 60 ডিগ্রি কী বার করতে বলছে পি আর কিউ এর মধ্যে রিলেশন, তাহলে পি ইকুয়ালস টু পি প্লাস কিউ কস থিটা cos 60 is equal to 3/2 q, cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে q বাই হাফ, উপরে গেলে 3/2 মাইনাস হাফ ইন্টু কিউ বা p is equal to 3 minus 1/2 2/2 মানে q, আর থিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি যদি বসাই, আবার থিটা 120 যদি বসাই 1 নং সমীকরণে, তাহলে পি বা পি ইজ ইকুয়াল টু 2q। জায়গার অভাব তাই স্টেপ জাম্প করে নিলাম, পি ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, ওইদিকে গেল কিউ কমন নিলাম, তাহলে 3/2 আর এখানে মাইনাস হাফটা ওইদিকে প্লাস হাফ, তাহলে 4/2 মানে 2q, পি ইজ ইকুয়াল টু টুয়াইস কিউ। কার্টেসিয়ান ফর্মে যে ভেক্টরের এক্সপ্রেশন, সেই অঙ্কগুলি অত্যন্ত সহজ। এখানে 12 নম্বর অঙ্কটি রয়েছে এ ভেক্টর ইকুয়ালস টু আই হ্যাট মাইনাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, হ্যাট বা ক্যাপ বলা হয় ইউনিট ভেক্টরগুলোকে। এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষর বরাবর কে ক্যাপ আমরা জানি। তো এই ভেক্টরটির মান এবং ওই ভেক্টরের ওই মুখে একক ভেক্টর এর মান নির্ণয় করতে বলেছে, অত্যন্ত সহজ, এগুলো আমরা আলোচনা করেছি। থিওরি দেওয়া আছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই হ্যাট মাইনাস 2 জে হ্যাট প্লাস 3 কে হ্যাট, হ্যাট বা ক্যাপ বলি আমরা। তো অতএব এ ভেক্টরে যদি মড বলি, মান বার করি, তাহলে √ওভার অফ এখানে 1 আছে সহগ, তো 1 এর স্কোয়ার প্লাস এখানে -2 আছে, তো -2 এর স্কোয়ার প্লাস 3 আছে, তো 3 এর স্কোয়ার, এত একক। তাহলে আই জে কে এর সঙ্গে যে সহগ রয়েছে তাদের স্কোয়ার করে সমষ্টি করে রুট করব, তাহলেই ম্যাগনিটিউড অফ এ ভেক্টর পাবো। তাহলে কত হচ্ছে 1 4 আর 9, তাহলে হচ্ছে 14, √14 একক। কী বার করতে বলেছে এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টরের মান, তো অতএব এ হ্যাট মানে একক ভেক্টর আর কিছুই না, এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মড,
আমরা আলোচনা করেছি। এ ভেক্টর মানে মান আছে, দিক আছে, মান দিয়ে ভাগ করলাম, মানে কেটে যাবে, দিক পাবো, আর দিক পাবো মানে একক ভেক্টর পাবো। তাই এটা ইকুয়ালস টু কত? এটা ইকুয়ালস টু এ ভেক্টর আই ক্যাপ টু জে ক্যাপ প্লাস 3k ক্যাপ ডিভাইড বাই এ মড বলতে √14। এবার আলাদা করে দিতে পারি, 1/√14 আই ক্যাপ 2/√14, এটা রাখলেও চলে, অথবা এরকম করে দিলে বইয়ে এরকম করা থাকে, প্লাস 3/√14 কে ক্যাপ। তো এটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর। নেক্সট 13 নম্বর অঙ্ক, একটি গতিশীল কণার বেগ নির্ণয় করো। একটি গতিশীল কণার বেগ নির্ণয় করব। বেগ বা ভেলোসিটি একটি ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর রাশি হচ্ছে বেগ। যদি কণাটির গতির মান 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ মানটি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, আর অভিমুখ এই যে সরণ আছে পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর, আর এর অভিমুখের সমান, তাহলে এর একক, এর ইউনিট ভেক্টর মিনস দ্য ডিরেকশন অনলি। তো এর ইউনিট ভেক্টর আর এই মান দিয়ে আমরা বেগের ভেক্টরটা পাবো। ধরি বেগের ভেক্টর ভি, বেগ সমান ভি ভেক্টর। তো ভি ভেক্টর, একটা ভেক্টর মানে কি? তার ম্যাগনিটিউড অ্যান্ড তার ইউনিট ভেক্টর, ওই ভেক্টরই ইউনিট ভেক্টর। এবার ভি এর মান কত দেওয়া আছে? 10 মিটার পার সেকেন্ড। ভি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড মানটা, আর ভি ইউনিট ভেক্টর আর কিছুই না, এটা হচ্ছে আর এর ইউনিট ভেক্টর। আমি বলে দিচ্ছে ভি এর অভিমুখ সরণের অভিমুখ, তাহলে সরণের ইউনিট ভেক্টর। সরণের ইউনিট ভেক্টর মানে সরণের ভেক্টরকে সরণের ভেক্টরের মড দিয়ে ভাগ করব। আমরা জানি ইউনিট ভেক্টর ইকুয়ালস টু ইটস ভেক্টর ডিভাইডেড বাই ইটস ম্যাগনিটিউড। উপরে মান আর দিক আছে, নিচে মান দিয়ে ভাগ, মানে কাটে, দিক থাকে। তাই সর্বদাই মনে রাখবো ইউনিট ভেক্টর, যে কোনো ভেক্টরের ইউনিট ভেক্টর বলতে ভেক্টরটাকে তার ওই ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে ভাগ করব। কোনো ভেক্টরকে ওই ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলে তার ইউনিট ভেক্টর পাওয়া যায়। তো এটা হচ্ছে 10, আর ভেক্টর বলতে দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ডিভাইডেড বাই আর মড বলতে মান 2 এর স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার। তাহলে 10 2i ক্যাপ 3j ক্যাপ 4k ক্যাপ নিচে √, একটু সাজিয়ে লিখি, তাহলে 10 2-এ একটা গুণ আছে, 10 2-এ 20 বাই 29 আই ক্যাপ, 30 বাই √29 জে ক্যাপ, 40 বাই 29 কে ক্যাপ। এটা হচ্ছে ভি ভেক্টর। লাস্ট দুটি অঙ্ক ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের কি রয়েছে? এ ভেক্টর ইকুয়ালস টু টোয়াইস আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দুটি ভেক্টর যদি কার্টেসিয়ান ফর্মে থাকে, মানে i j k দিয়ে, তাহলে তাদের অন্তর্বর্তী কোণ বা ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ বার করার জন্য ভেক্টর দুটিকে আমরা ডট প্রোডাক্ট করব। এ ডট বি বলতে এ বি কস থিটা, সেখান থেকে থিটার মানটি কোণ দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করা বা ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করা যাবে। তাহলে কি দেওয়া আছে? আচ্ছা, ধরি কোণটা থিটা, ধরি এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা। অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টরকে যদি ডট প্রোডাক্ট করি, এটাকে বলে ডট প্রোডাক্ট, তাহলে কি পাবো? এ ভেক্টর বি ভেক্টরের ম্যাগনিটিউড মানে
মড দিয়েও লেখা যায় বা এইভাবে ডাইরেক্ট লেখা যায় এবি। আর থিটা কোণের কোসাইন, তাদের অন্তর্বর্তী যে থিটা কোণ তার কোসাইন। তাহলে এখান থেকে পাই cos থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এ বি। আচ্ছা, এইটুকুন থাক করা। এবার আমরা মানগুলো নির্ণয় করি। এ ডট বি, এটা লাগবে, এখানে বসাবো। এ ডট বি, এ বলতে 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ ডট 3i ক্যাপ মাইনাস মাইনাস না প্লাস, ভুল করিস না, তাই তো, 4k ক্যাপ। ডট প্রোডাক্টের সুবিধা হলো যে আই তার মানটা বাঁচবে, যে গুণ করে তার মান বাঁচবে, কে প্রোডাক্ট করে তার মান বাঁচবে, আর আয়ের সঙ্গে জের সঙ্গে কে, এরা সব 0 হয়ে যাবে, কারণ cos 90-তে 0 হয়ে যায়, cos 0-তে 1 হয়। তাই আই গুণ করে 1 হয়, যে প্রোডাক্ট করে 1 হয়, কে প্রোডাক্ট করে 1 হয়। তাই এটা আর এটা প্রোডাক্ট করলে শুধু 6 আসবে, এটা প্রোডাক্ট করলে -2 আসবে, এটা আর এটা প্রোডাক্ট করলে কত আসবে, সবগুলা 1 আর -4, তাহলে -4, তাহলে কত হচ্ছে 0। যদি হয় তাহলে এ আর বি আলাদা করে বার করার দরকার নাই, এগুলো তো ম্যাগনিচিউড। বা cos থিটা ইজ ইকুয়াল টু 0 ডিভাইডেড বাই এ বি। 0 না আসে যদি অন্য মান আসতো তাহলে এ বি এদেরও মান নির্ণয় করতাম। 0কে যাই দিয়ে ভাগ করি না কেন, ম্যাগনিচিউড যে ম্যাগনিচিউড দিয়ে ভাগ করি না কেন, তাহলে 0ই আসে। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু cos 90 ডিগ্রি বা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এইভাবে ডট প্রোডাক্টের মাধ্যমে আমরা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি যদি কার্টেসিয়ান ফর্মে ভেক্টর দুটো দেওয়া থাকে। তো আজকের লাস্ট অঙ্ক 15 নম্বর। দুটি ভেক্টর এ এবং বি, এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে। এ বি বাহু বিশিষ্ট, এ ভেক্টর বি ভেক্টরের বাহু বিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি এ ভেক্টর বি ভেক্টর সমন্বিত, বাহু সমন্বিত সামান্তরিকের ক্ষেত্রফল মানে তার ক্রস প্রোডাক্ট। কেন ক্রস প্রোডাক্ট আমরা প্রিভিয়াস ভিডিওতে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট ভিডিওতে আলোচনা করেছি, পারলে দেখে নেবে, তাহলে ক্লিয়ার কনসেপ্ট হবে। তো এখানে কী দেওয়া আছে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এ ও বি বাহু দ্বারা বা বাহু বিশিষ্ট অঙ্কের ভাষায় কি বলেছে, সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি হবে, এ ভেক্টর আর বি ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করতে হবে এবং তার মড নিতে হবে, তাহলে ক্ষেত্রফলের মান পাবো। ক্ষেত্রফলে একটা ভেক্টর রাশি, তো আমরা এখানে মানটা নিচ্ছি এ ক্রস বি। আর এ ক্রস বি করার জন্য আই যে কার্টেসিয়ান ফর্মে রয়েছে, তো এটাকে আমরা সহজ পদ্ধতি হচ্ছে ম্যাট্রিক্স পদ্ধতিতে ডিটারমিনেন্ট নির্ণয় করব। করার পদ্ধতি আই জে কে, আর এখানে এ ভেক্টরের আই জে কে এর যে কি বলবো সহগগুলো রয়েছে, আয়ের সহগ 1, জের সহগ 1, কে এর সহগ 1, সেগুলো সহগগুলো বসাবো। প্রথমে এ ভেক্টরের সহগ 1 1 1, আয়ের সঙ্গে 1, জের সঙ্গে 1, কে এর সঙ্গে 1। এবার বি ভেক্টরের আয়ের সঙ্গে 2, জের সঙ্গে -1, কে এর সঙ্গে -1, এটাকে আমরা মড করব। এবং সহজ পদ্ধতি আমরা আলোচনা করেছি, আই দিয়ে যখন গুণ করব, এই ভার্টিক্যাল লাইন এই লাইন বাদ, কোনাকুনি গুণ, -1 -1 গুণ করলে -1 অফ -1, তাহলে 1 - 1 হয়ে যাবে। কী হবে, এটা গুণ করলে -1, এটা গুণ করলে -1, তারপর মাইনাস অফ এটা গুণ, এটা গুণ করলে -1, তাহলে আই ক্যাপের হিসাব হলো, প্লাস জে ক্যাপ,
জে ক্যাপ করলে এই ভার্টিক্যাল হরাইজন্টাল বাদ, 1 আর 2 গুণ করলে 2, এটা আর এটা বাদ জে ক্যাপের বেলায়, তাহলে 1 আর 2 গুণ করলে 2, এদিক ডান দিক থেকে 2 1 কে 2, মাইনাস অফ 1 মাইনাস 1 প্লাস কে ক্যাপ করতে গেলে এটা বাদ, এটা বাদ চলে আসবো এখানে, এটার পরে আবার চলে আসবে প্রথম জায়গায়, এটার সঙ্গে এটা গুণ, তাহলে মাইনাস 1, এটার সঙ্গে এটা গুণ মাইনাস 1, আর মাইনাস 1 2 2 মাইনাস 2, এটা ফার্স্ট ব্র্যাকেট দিলেই হতো, তাড়াহুড়া করতে গিয়ে এটা হলো। এটাকে যদি হিসাব করি আমরা, মাইনাস 1 আর প্লাস 1 0, তার মানে আই থাকছে না, এখানে 2 প্লাস 1 3, 3 জে ক্যাপ, আর এখানে মাইনাস 3 কে ক্যাপ, এটা হচ্ছে এ আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট। এখানে আমরা এ ভেক্টর বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট করছি, এটা তো ক্ষেত্রফলের মান, এটা এ আর বি এর ক্রস প্রোডাক্ট করলাম, এবার মানটা নির্ণয় করব। তাহলে অতএব এ ক্রস বি এর ক্ষেত্রফলের মান, মানে এটার মান, এটা কিন্তু ভেক্টর ফর্ম, এটা নট অনলি ম্যাগনিটিউড, এটা এ ক্রস বি এর ভেক্টর ফর্ম। তাহলে এটার যদি ম্যাগনিটিউড বার করি তাহলে কী করবো, রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস মাইনাস 3 তার স্কোয়ার, এত একক না, ক্ষেত্রফল যেহেতু বর্গ একক, দুটি ভেক্টরের গুণ হয়েছে, তাহলে কত হবে, 3 স্কোয়ার 3√2 হবে, এত বর্গ একক। ওকে, থ্যাংক ইউ।